আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকেও প্রতিবারের মতন মজার একটি জাদু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম ইমরান। আর আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখছেন, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইমরান ম্যাজিক শপ। এই ধরনের মজার নিত্য নতুন ম্যাজিকের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। আজকে যে ম্যাজিকগুলো আপনাদেরকে দেখাবো, সেই ম্যাজিকগুলো আবার কিভাবে করতে হয় এটা আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো। আজকে যে ম্যাজিকটি থাকবে সেটা হচ্ছে পত্রিকা, অর্থাৎ খবরের কাগজ। জি, ঠিকই শুনেছেন, এই খবরের কাগজ দিয়ে আমরা ম্যাজিকটি করব। প্রথমে খবরের কাগজটিকে ছিঁড়ে ফেলবো, তারপর এটাকে আমরা জোড়া লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নতুন ম্যাজিশিয়ানদের জন্য, কারণ আমি চাই অনেক ভালো ভালো ম্যাজিশিয়ান তৈরি হোক। আজকে আমরা দেখেছি বহুত ম্যাজিশিয়ানরা, আমরা অনেকেই ম্যাজিক জানি, আসলে ম্যাজিক কিন্তু অনেক সময় দেখাতে গেলে আমরা পারি না। তার কারণ হচ্ছে কি, আমরা শুধু শিখেই যাচ্ছি, সেটা কিন্তু চর্চা করছি না। আর এই চর্চা না থাকার কারণে কি হচ্ছে, আপনি যখন প্র্যাকটিস না করবেন তখন কিন্তু আপনি কখনোই স্টেজে দেখাতে পারবেন না। আমি জানি অনেক কিছু, কিন্তু আমি দেখাতে পারলাম না, তাহলে তো আপনি ম্যাজিশিয়ান হতে পারলেন, জাদুকর হতে পারলেন না। জাদুকর হতে গেলে আপনাদেরকে এগুলোকে সুন্দরভাবে প্র্যাকটিস করে, এটাকে আমরা যা দেখালাম এটাকে আপনি তৈরি করে যখন আপনি কাউকে দেখাতে পারবেন, তখনই হবে আপনি জাদুকর। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি যে কারণে তৈরি করা, এইটা হচ্ছে পত্রিকা দিয়ে। এটার জন্য যে কোনো খবরের কাগজ দিয়ে আপনি এটা করতে পারবেন, কারণ নতুন ম্যাজিশিয়ানদের জন্য। কারণ উপস্থিতভাবে ইনস্ট্রুমেন্ট অনেক সময় যেহেতু অনেক ম্যাজিক দেখানোর পরে মনে করেন আপনি 20টা জাদু নিয়ে গেলেন কিংবা 10টা জাদু নিয়ে দর্শকের অনুরোধে কিংবা আরেকটু সময় পেলেন আরেকটি ম্যাজিক দেখান, তখন কিন্তু আপনার বিকল্প কোনো উপায় থাকতেছে না। সেক্ষেত্রে আপনি এরকম একটা খবরের কাগজ আগের থেকে আপনি খবরের কাগজ দিয়ে এভাবে রেডি করে আপনি যে কোনো জায়গায় দেখিয়ে আপনি অবাক করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকে ঘন্টাটা বাজাতে ভুলবেন না, আর উপরে ঘন্টিটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার কাছে রয়েছে একটি পেপারস, অর্থাৎ খবরের কাগজ। আমরা এই কাগজটাকে দিয়ে একটি ম্যাজিক করব, খুবই অসাধারণ একটি ম্যাজিক। তো আমরা এই পত্রিকাটাকে খুলে দিলাম। এখন আমরা এই পাশটাকে আমরা দেখে নিই যে ভিতরে কিছু নেই, এটার পিছন সাইডেও কিছু নেই, কেমন? অর্থাৎ আমরা এটাকে এই পাশটাকেও দেখে নিলাম এবং এই পাশটাকেও আমরা দেখে নিলাম। এখন আমরা কি করব, পেপারটাকে আবার এটাকে আমি সমান করে দিলাম, কেমন? এখন আমরা এটাকে এই পাশটাকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এখন এটাকে আমরা বন্ধ করে দিয়ে, একটা পাশ বন্ধ করে দিয়ে, অর্থাৎ এই পাশটা আর এই পাশটা। এখন একটু ম্যাজিক করব, আর ম্যাজিক করার পরে এই পেপারটাকে আমরা এখন এখান থেকে ছিঁড়ে ফেলবো। তো ভিউয়ার্স, আমরা ভালো করে লক্ষ্য করি, এখান থেকে আমরা এটাকে কি করতেছি, ছিঁড়ে ফেলতেছি। অর্থাৎ এখান থেকে আমরা সুন্দরভাবে এটাকে আমরা এভাবে করে ছিঁড়ে ফেলবো, অর্থাৎ সুন্দরভাবে আমরা এটাকে কেটে ফেললাম। এখন কি করব, পেপার তো ছিঁড়ে গেছে, এখন ছিঁড়ে পেপার তো আর জোড়া লাগানো সম্ভব না। তো ম্যাজিকের মাধ্যমে কিভাবে সম্ভব এটা আমরা দেখব। তার আগে আমরা এই পেপারটাকে এই মধ্যে পেপারের মধ্যে আমরা রেখে দিই, কেমন? এটাকে মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে এখন আমরা একটু ম্যাজিক করব। আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখা যাক কি হয়। এখন এটা আর একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এখান থেকে আমরা পেপারটাকে ধরে, আর রেডি 1 2 and 3। ও মাই গড, কি হয়ে গেল! পেপারটি আবার জোড়া লেগে গেল। ভিউয়ার্স, কেমন লাগলো ম্যাজিকটি? আশা করি খুবই ভালো লেগেছে। তো আমরা দেখলাম কিভাবে পেপারটি আবার জোড়া লেগে গেল। ও মাই গড, পেপারটি কি হয়ে গেল, এটা আবার জোড়া লেগে গেল। তো বন্ধুরা, ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এটা কিভাবে টিউটোরিয়ালটা দিতে হয় এটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। তো তার আগে আপনারা ঘন্টিটি বাজাতে ভুলবেন না, উপরে ঘন্টিটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি তো আছি ইমরান, তো কথা নয়, আমরা চলুন এটা দেখে আসি কিভাবে এটা করতে হয়। তো বন্ধুরা, আমরা যে পেপার ছিঁড়ে যে জোড়া লাগালাম, এইটা আপনাদেরকে আমরা এখন কৌশলটা দেখিয়ে দিব কিভাবে এটা করতে হবে। খুবই চমৎকার একটি ম্যাজিক। এটা বড় বড় স্টেজে জাদুকররা দেখিয়ে থাকে, আপনিও যে কোনো জায়গায় বসে যে কাউকে দেখিয়ে, যে কোনো, এটা মঞ্চের খেলা, আপনি মঞ্চে বসে দেখাতে পারবেন। খুবই চমৎকার একটি ম্যাজিক। স্টেজে বসে দেখালে যাকে দেখাবেন তারাই কিন্তু অবাক হয়ে যাবে, কারণ অবাক হওয়ারই একটা ম্যাজিক। তো ভিউয়ার্স, আমার কাছে রয়েছে একটা পত্রিকা, আর এরকম আপনাদের লাগবে এটা তৈরি করতে গেলে একটা পত্রিকা। আপনি যে কোনো দোকান, যে কোনো জায়গা থেকে আপনি পত্রিকা আনতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে পত্রিকা লাগবে একই রকমের 2টা পত্রিকা। অর্থাৎ এখানে যে দুটো
পত্রিকা আছে এটা হচ্ছে আপনার একই রকমের, অর্থাৎ এটাও যেরকম দেখতে একই রকম, এটাও দেখতে কিন্তু একই রকম। তো এখন আমরা কি করব, এই দুটোকে এখন এক জায়গায় করে আমরা জিনিসটাকে সেট করব। কিভাবে করতেছি, তার জন্য প্রয়োজন হবে আপনার একটা কাইসি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যে কাগজটা আছে এই পেপারটাকে সিঙ্গেল সেটাকে আপনি এইভাবে রাখবেন, কেমন? আর আরেকটি পেপার একই রকমের যেটা আছে সেটাকে এটাকে দুইটাকে আলাদা করতে হবে, অর্থাৎ এখান থেকে মাঝখান থেকে কেটে দিয়ে দুটোকে আলাদা করতে হবে। তো ভিউয়ার্স, আমরা ভালো করে একটু লক্ষ্য করব, কারণ আমরা যদি ভালোভাবে না দেখি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো না। তো এখন আমরা সেই ক্ষেত্রে এখান থেকে আমরা মুখ বরাবর এটাকে আমরা কাইসি দিয়ে এইভাবে কেটে দিলাম। অর্থাৎ এইভাবে কাটতে অনেক সময় একটু প্রবলেম আনইজি ফিল হতে পারে, আপনি এই কারণে দুটোকে ভাঁজ করে দুইটার মুখ বরাবর আপনি এটাকে এইভাবে করে কেটে ফেলবেন। তো ভিউয়ার্স, আমরা খেয়াল করে দেখি আমরা কিভাবে কাটতেছি এই জিনিসটা। আপনি যে কোনো কাইসি দিয়ে আপনি এটাকে এইভাবে মুখ বরাবর সুন্দরভাবে আপনি এটাকে এইভাবে করে কেটে দেবেন। অর্থাৎ ভিউয়ার্স, আমি এটা রেডি করে দেখাতে পারতাম, তবে কিন্তু আপনি এটা জানতে পারলেন যে এটা কিভাবে হলো, কিন্তু এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যেন তৈরি করে নিজে দেখাতে পারেন, অর্থাৎ আপনি তৈরি করে নিজে স্টেজে দেখাতে পারবেন, এভাবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই এখন আমরা কি করলাম, এটা কাটার পরে আমাদের এরকম দুটো হয়ে গেল। আমরা অর্থাৎ এই একটা পার্ট নিব, একটা পার্টটাকে এটাকে আমাদের লাগবে না, এটাকে আমরা রেখে দিলাম। এখন কি করতে হবে, এখানে কিন্তু দুটো, অর্থাৎ আপনার দুটো পত্রিকা লাগবে একই রকম দেখতে। আমরা এটাকে ফ্রেশ রাখবো, এটা কিছুই করব না। আর যে আরেকটা যে পেপার ছিল ওটাকে আমরা কেটে দিয়ে এইভাবে রেডি করলাম। এখন আপনাকে করতে হবে এই পেপারটাকে আপনার এই পেপারটাকে এইভাবে করে ভাঁজ দিব, অর্থাৎ এইভাবে করে এই দিকে ভাঁজ দিব। তো ভিউয়ার্স, আমরা খেয়াল করে দেখি পত্রিকাটা এইভাবে আছে। এখন আমরা কি করব, এটাকে এই দিকে ভাঁজ দিব, কেমন? এই ভাঁজটাকে সুন্দরভাবে দিতে হবে যেন ভাঁজটা সুন্দরভাবে হয়। তো আমরা ভালো করে খেয়াল করব। হ্যাঁ, ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু ম্যাজিকটা তৈরি করতে গেলে আপনার অতটা সুন্দর হবে না। সেই ক্ষেত্রে আপনি ভালো করে আপনি একটু সুন্দরভাবে এটাকে সমান করে ভাঁজটা করে নেবেন, কেমন? অর্থাৎ এখন আপনাকে এইভাবে ভাঁজ করার পরে এখন কাজটা করতে হবে, এই বরাবরটাকে আপনার এই বরাবর, অর্থাৎ আমি এই ভাঁজটাকেই খুললাম, অর্থাৎ পত্রিকাটা এইভাবে ছিল। এর পরবর্তীতে আমরা কি করলাম, এটাকে এই দিকে আনবো, অর্থাৎ এই দিকে আনার পরে এইভাবে রাখবো, রেখে ঠিক এই কোণাটা আর এই কোণাটাকে আমরা একটা এইভাবে করে ভাঁজ দেব। তো ভিউয়ার্স, আমরা ভালো করে খেয়াল করে ঠিক এইভাবে করে আমরা একটা ভাঁজ দিয়ে দিলাম। তো আমরা একটু ভালো করে লক্ষ্য রাখি, আমরা ঠিক এই বরাবরটাকে আমরা এইভাবে করে ভাঁজটা দিয়ে দেবো, অর্থাৎ এই জিনিসটা এইভাবে ছিল, আমরা এইদিকে ভাঁজ দেবো। এখন কি করতে হবে, একই রকম ভাঁজ অপর সাইডেও আপনাকে এইভাবে দিতে হবে। তো খেয়াল করে দেখি, আমরা যদি খেয়াল করে না দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো না। তবে আপনি এটা তৈরি করে স্টেজন দেখাতে গেলে আনইজিবল সমস্যা হতে পারে, সেই জন্য আমরা এটাকে ভালো করে লক্ষ্য করে দেখবো। অর্থাৎ দুই দিকে আমরা ভাঁজটা দিলাম। তো ভিউয়ার্স, আমরা ভালো করে দেখি, আমাদের কিন্তু এখনই ভাঁজটা দেওয়া হলো, অর্থাৎ এইভাবে ছিল। আমরা প্রথমে এই খুললাম, দ্বিতীয়বার এই রাখলাম, পরবর্তীতে এই পত্রিকাটা এইদিকে আনলাম, এর পরবর্তীতে আমরা এইভাবে করে ভাঁজ দিব এইদিকে, তার পরবর্তীতে আমরা এই পাশটাকে আমরা ভাঁজ দিলাম। তো ভিউয়ার্স, ওকে, এখন আমাদের কাজ হবে ঠিক এই যে দুটো গ্যাপ হয়েছে, অর্থাৎ আমরা একটু ভালো করে দেখি, ভাঁজটা দেওয়ার পরে এখানে আসছে আর এখান থেকে এখানে আসছে, কেমন? এখন আমরা কি করব, এইটুক বাদে এখান থেকে ধরে সুন্দরভাবে আমরা কি করব, এই কোণাটাকে ধরে আঠা লাগিয়ে দেবো। অর্থাৎ আপনি যে কোনো আঠা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আমি আঠা আছে আমার কাছে, ওই আঠা দিয়ে আমি করতেছি। তো ভিউয়ার্স, আমরা কিভাবে করতেছি এটা আমরা খেয়াল করব। তো এখন এই আঠাটাকে আমরা ঠিক এই মুখটাকে সুন্দরভাবে লাগাতে হবে। তো বন্ধুরা, এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যেন মুখ ফাঁকা না থাকে। হ্যাঁ, এটাকে আপনি সুন্দরভাবে করে এভাবে করে আঠাটা লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা ভালো করে লক্ষ্য রাখবো কিভাবে আমরা একটু লাগাচ্ছি আঠাটা। এটাকে আপনি সুন্দরভাবে করে আঠাটাকে আপনি এইভাবে করে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ভালো করে খেয়াল করব যে আসলে কিভাবে আমরা আঠাটাকে লাগিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে যে ওই নিচের যে আরেকটি এই পত্রিকাটা অপর সাইডটা যেন আবার লেগে না যায়, কেমন? তো এখন আবার এই পাশটাকে ঠিক এইভাবে করে সেম সিস্টেমে আমরা এই বরাবর এটাকে আমরা আঠাটাকে লাগিয়ে দেব। তো আপনি চাইলে এক ধরনের একটা কস্টেপ আছে, এই কস্টেপ দিয়ে আপনি করতে পারবেন। দুই পাশেই আঠা থাকে, ওটা দিয়ে আপনি করতে পারবেন। আমার কাছে যেহেতু আঠা আছে, আমি সেই ক্ষেত্রে আঠা দিয়ে ব্যবহার করতেছি। আপনারা চাইলে আঠার ঝামেলা বাদেও আপনারা ওইটা দিয়েও করতে পারবেন, কেমন? তো এখন আর একটু বাকি আছে, এইটুক বাকি।
তো আপনার ওই কস্টেপ দিয়েও করলে এত আঠাটা লাগে না, সেই ক্ষেত্রে কস্টেপটা সব জায়গায় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি আঠাটা সহজে যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে তৈরি করে দেখাতে পারবেন। তো এখন আর একটু বাকি আছে, ঠিক এই বরাবরটা আমরা এইখানে ভালো করে খেয়াল রাখি, আঠাটা লাগানোর কিন্তু আঠাটাই হচ্ছে মেন, অর্থাৎ আপনার মূল গিমিক কিন্তু এখন সেট হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখন এইখান থেকে এইটুক সুন্দরভাবে লাগাতে হবে, আর এই মুখটাকেও আপনাকে একটু সুন্দরভাবে লাগাতে হবে, কেমন? এখন আপনার কাজ হবে, এখানে একটু আঠা বাকি আছে, আমরা এই মুখটাকে একটু সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমরা খেয়াল করি, এই যে পত্রিকাটা আমরা কাটলাম, এখন কি করব, এটাকে আমরা এটার উপরে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করব, এটার মুখ বরাবর করে এটাকে আমরা সুন্দরভাবে এটাকে আমরা এর উপরে বসিয়ে দেব। তো বন্ধুরা ভালো করে খেয়াল করি, এটাকে আমরা সুন্দরভাবে এভাবে করে বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে করে এই লাগিয়ে দিলাম, অর্থাৎ আমাদের মুখটা কি হলো, এখন এই বরাবরটা লাগানো হলো, এই বরাবরটা লাগানো হলো, এই বরাবরটা লাগানো হলো, কেমন? এখন দেখতে কিন্তু দুটো পত্রিকা এক জায়গায় থাকার কারণে এটা যখন যেহেতু আঠা দিয়ে লাগানো, এটা কিন্তু দেখতে একই রকম লাগবে, অর্থাৎ এটা আপনি যখন দেখাচ্ছেন তখন কিন্তু এরকম দেখাবে সিম্পল, অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাবে না যে এখানে দুটো আছে। তো এর পরবর্তীতে আমরা কি করলাম, এখানে এই ভাঁজটা যখন দিব, এই যে ভাঁজটাকে দিলাম, এই কাগজটাকে যখন আমরা এইভাবে ভাঁজ দিব, তখন কি করতেছি, এখানে খেয়াল করে দেখব, এখানটাকে এইভাবে করে আপনাদেরকে সেট করে নিতে হবে, একটু এইভাবে এটাকে একটু ভাঁজ দিতে হবে, যেন এটা আপনি ভাঁজ দিলে এই জিনিসটা আপনার এই বরাবর চলে আসে। তো ভিউয়ার্স আমরা ভালো করে খেয়াল করব, এই জিনিসটা কিন্তু ভাঁজটা অনেক সময় হয় না, তো সেই ক্ষেত্রে আপনাকে আগে একটু ভাঁজটাকে একটু এইভাবে করে কনফার্ম করে নিতে হবে, কেমন? আবারও এখান থেকে আপনি এটাকে ধরবেন, ধরে ঠিক এই বরাবরটাকে আপনি একটু সুন্দরভাবে একটু ভাঁজটা দিয়ে দেবেন। দেওয়াতে কি হবে, আপনি যখন এরকম করতেছেন তখন এই পত্রিকার মাথাটাকে এইভাবে করে চলে আসতেছে, কেমন? এখানটাকে আপনি একটু সুন্দরভাবে ধরে আগে প্রথমে ভাঁজটা দিয়ে সেট করে নেবেন, তাহলে কি হবে, আপনার জিনিসটা দেখাতে অসুবিধা হবে না, অর্থাৎ এইভাবে থাকবে। তো বন্ধুরা, তো ভিউয়ার্স আমরা এই জিনিসটাকে যখন এইভাবে ভাঁজ করলাম, অর্থাৎ এইভাবে ছিল, এটাকে ভাঁজ করার পরে এখন কি করতে হবে, ঠিক এইখান থেকে আমরা যে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে ঠিক এখান থেকে আমরা এই বরাবরটাকে এখান থেকে আমরা এইখান থেকে একটু ভাঁজ দিব, আবার সেম সিস্টেমে এই পাশটাকে আমরা একটু ভাঁজ দিয়ে দেব, অর্থাৎ সুন্দরভাবে, অর্থাৎ এটা আমাদের জন্য ছিঁড়তে অসুবিধা না হয়, কেমন ভিউয়ার্স? এটাকে রেখে আমরা একটু সুন্দর ভাঁজ দিব, আবার এই মাথাটাকেও ধরে আমরা একটা ভাঁজ দিব। তো ভিউয়ার্স আমাদের মূল জিনিসটা হচ্ছে এইভাবে সেট হলো, অর্থাৎ এই জিনিসটা আমি যখন করব তখন এরকম থাকবে, কেমন? এর পরবর্তীতে আমরা এটাকে নিলাম, এই ভাঁজ করব, ছোট আরেকটি ভাঁজ, তারপরে আরেকটি ভাঁজ দিলাম, আমরা এখানে আরেকটি ভাঁজ দিলাম, অর্থাৎ প্রথমে আমরা যে ছোট ভাঁজ করে নিয়ে আসলাম, আপনি ছোট ভাঁজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এভাবে করে এই নিয়ে আসলেন, ঠিক আছে? আনার পরবর্তীতে আপনি এই খুললেন, এটাকে আপনি এই খুললেন, খোলার পরে আপনি এটাকে এই নিয়ে আসলেন, দর্শককে দেখালেন যে কি আছে, সম্পূর্ণ সমান। তার পরবর্তীতে আমরা এটাকে আমরা ওই হাতে থাকা অবস্থা দেখালাম যে সম্পূর্ণ কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা, কেমন? আপনি এই পাশটাকে এইভাবে ঘুরিয়ে দেখাতে পারবেন। তার পরবর্তীতে আমরা কি করলাম, ওইটাকে কিভাবে কাটলাম সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব, আমরা ওই ম্যাজিকটির এটা করার পরে, কেমন? এখান থেকে অর্থাৎ এইভাবে ছিল, এই সাইডটাকে, যে সাইডটা সিঙ্গেল আছে এই সাইডটা হচ্ছে আপনার দিকে থাকবে, থাকার পরে আমরা এখান থেকে কেটে ফেলবো, কেটে ফেলে আমরা ঠিক এর ভিতরে আমরা এখান থেকে যখন কাটবো, কাটার পরে কি করতেছি, এই যে অংশটা আছে, এই যে ফাঁকা অংশ এর মধ্যে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কাটার পরে এর মধ্যে দিয়ে দেবো। তো আমরা আগে আরেকবার আমরা সামনে কেটে ওটা আবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, কেমন? বন্ধুরা আমরা দেখলাম কিভাবে পেপারটাকে রেডি করতে হয়, এই ম্যাজিক পেপার সিরিজে জোড়া লাগানো যে ম্যাজিকটি আমরা দেখলাম কিভাবে রেডি করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু বড় করে দেখাচ্ছি, অর্থাৎ আমি প্রথমে যেটা দিয়ে দেখিয়েছি এটাকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, অর্থাৎ এখানে এই যে পকেট আছে এর মধ্যে কিন্তু ওই কাটা অংশটা রয়ে গেছে, অর্থাৎ এখানটাকে দিয়ে এইভাবে ছেঁড়া ছিল। তো ভিউয়ার্স আমরা ভালো যে আরেকটি পেপার আছে ওটা দিয়ে আমরা করব, তার জন্য কিন্তু এরকম দুটো একই রকম পেপার দিয়ে করতে হবে। আমরা আরেকটি রেডি করে রেখেছি, ওটা দিয়ে আমরা করতেছি, কেমন? অর্থাৎ আমার ম্যাজিকটি কিন্তু এটার মধ্যে একটা সেট করা আছে, আরেকটি আমরা সেট করেছি। আপনাকে ম্যাজিকটি রেডি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই জিনিসটাকে, ঠিক আপনি যখন এইভাবে করে ভাঁজ দিচ্ছেন তখন এটাকে আগে থেকে আমরা ওই ভাঁজটা যেটা দিয়ে দেখিয়েছিলাম এটাকে আমরা ঠিক এইভাবে করে ভাঁজটাকে দেবো। তো ভিউয়ার্স আমরা ভালো করে লক্ষ্য রাখি,
এটাকে আমরা এইভাবে করে ভাঁজতে দিয়ে রাখবো। তো আমাদের ম্যাজিকটি হচ্ছে এইভাবে প্রথমে রেডি করা থাকবে, কেমন? রেডি করা থাকার পরে আমরা এটাকে চাইলে আর একটু ছোট করে নিতে পারি, সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা কি করলাম, ম্যাজিক করলাম। মিউজিকের সঙ্গে সঙ্গে আপনি করতে পারেন, আপনার কথা বলে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি মিউজিকের সঙ্গেও করে দেখাতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা এটাকে খুললাম আর এই মাথাটাকে আমরা আস্তে করে এই সরিয়ে দিলাম। তো আমরা খেয়াল রাখতে হবে আমাদের এই মাথাটার দিকে, অর্থাৎ যে পেপার যেদিকে খুলবো তার এই সাইডে আমাদের মূল গিমিকটা, কেমন? তো আমরা এই পেপারটিকে আমরা এই পাশটা একবার দেখিয়ে দিব, ওই পাশটাও দেখিয়ে দিব। দেখানোর পরে আমরা এই পেপারটিকে খুলে দেখাবো যে সম্পূর্ণই কিন্তু ফাঁকা, কিছুই নেই। অর্থাৎ এটাকে আমরা যখন বন্ধ করব তখন এই মাথাটাকে যখন নিয়ে আসবো, তবে খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এই যে ডবল যে সাইডটা আছে, সিঙ্গেল সাইডটা বাইরের দিকে থাকবে, কেমন? এই সিঙ্গেল সাইডটা বাইরের দিকে থাকবে আর ডবল সাইডটা আপনার দিকে থাকবে। অর্থাৎ আপনি যখন এরকম করবেন তখন জিনিসটা এরকম আসবে, কেমন? আসার পরে এটাকে আপনি রাখবেন, অর্থাৎ এই ডবল ফেসটাকে আপনি এখানে রাখবেন। রাখার পরে আমরা কি করলাম, এখান থেকে এখন এটাকে ছিঁড়ে ফেলবো। তো ভিউয়ার্স আমরা খেয়াল করে দেখি, এখান থেকে আমরা এটাকে এইভাবে ধরে এই আমরা জিনিসটাকে সুন্দরভাবে ছিঁড়ে ফেলতেছি। অর্থাৎ এই কাগজটা কিন্তু আপনি এদিকে একবার ভাঁজ দিবেন, এদিকে একবার ভাঁজ দিলেন, দেওয়াতে কি হচ্ছে আপনার যখন ছিঁড়বেন তখন জিনিসটা আপনার সহজ হবে। তো ভালো করে আমরা লক্ষ্য রাখবো। তো এটাকে আমরা এইভাবে করে সুন্দরভাবে আস্তে আস্তে করে এই ছিঁড়ে ফেললাম। তো ভিউয়ার্স খেয়াল করুন, তো মূল কৌশলটা কিন্তু আমাদের কিন্তু এখানেই থেকে যাচ্ছে। তার পরবর্তীতে কি করলাম, আমাদের যে একটা উপরে যে পাটটা লাগালাম তখন একটা পাটে আমরা যে এই একটা ফাঁকে আমরা এই কাগজটাকে এর ভিতরে আমরা রেখে দিলাম, অর্থাৎ এইভাবে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনি যে এই মুখটা আছে এই মুখটাকে আপনি এইভাবে ধরলেন, ধরার পরে একটা ফু দিয়ে টান দিলে এটা জোড়া লেগে গেল। অর্থাৎ এই জিনিসটা এরকম ছিল, এটাকে যখন এরকম ছিল তখন এখানে কিন্তু এই পাটটা জোড়া লাগানো ছিল। অর্থাৎ এই যে পাটটা আছে এটা কিন্তু এখানটা আপনার এরকম ভাবে লাগানো ছিল। তো ভিউয়ার্স আমরা ভালো করে খেয়াল করি। তার পরবর্তীতে আমরা কি করলাম, এই মুখটা যেহেতু এর ভিতরে ভাঁজ করা ছিল, খেয়াল রাখতে হবে, হ্যাঁ এইভাবে যখন ছিল তখন আমরা এইটাকে ধরে এখান থেকে এই ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলার পরে আমরা এটার মধ্যে ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে যখন টান দিব তখন এটা জোড়া লেগে গেছে। অর্থাৎ আপনি এই পাশটা ঘুরিয়ে দেখাতে পারবেন, এই পাশটা ঘুরিয়ে দেখাতে পারবেন, আপনি এভাবেও দেখাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাসায় গিয়ে আপনারা একটু অবশ্যই প্র্যাকটিস করবেন। যত ভালো প্র্যাকটিস করবেন তত আপনাদের ম্যাজিকটা অনেক সুন্দর হবে। আমরা কিন্তু প্র্যাকটিস ছাড়া এই ম্যাজিকটা কিন্তু করবো না। এটা স্টেজ একটি খেলা, আপনি যেখানে দেখাবেন সেখানে দেখি অবাক করে দিতে পারবেন। তো কথা নয়, প্রেমিক বন্ধুরা যারা বিনোদনকে ভালোবাসেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে যে ম্যাজিকগুলো আমরা দেখলাম কেমন লাগলো, আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা কি ধরনের ম্যাজিকগুলো শিখতে চান সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন। এটার পরে আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো বন্ধুরা আমরা যে ম্যাজিকগুলো দেখলাম এই ম্যাজিকগুলো যদি এরকম ধরনের মজার মজার ম্যাজিকগুলো যদি আপনারা নিয়মিত শিখতে চাই তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, উপরে ঘন্টিটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিওগুলো আমরা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এ ধরনের বিভিন্ন স্টেজে দেখানো যে সমস্ত জাদুগুলো যদি আপনারা কিনতে আগ্রহী থাকেন, কারণ স্টেজে দেখাতে গেলে কিন্তু ইনস্ট্রুমেন্টের জাদু দরকার হয়, কারণ ছোটখাটো ম্যাজিক দিয়ে কিন্তু স্টেজে দেখানোর জন্য একটু ভালো ম্যাজিক দেখাতে হয়। এ ধরনের ম্যাজিকগুলো যদি আপনার শেখার আগ্রহ থাকলে কোথা থেকে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না, চাইলে আপনি লোকালি কোনো মার্কেট থেকে এগুলো কিনতে পারবেন না। আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 01719392969। আমি আবার নাম্বারটা বলছি 01719392969। এটা আপনাদের হচ্ছে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের যে ম্যাজিকগুলো কোথাও আপনারা দেখেছেন যদি পছন্দ থেকে থাকে তাহলে ওইগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে কিংবা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা দেখলে বুঝতে পারবো আসলে আপনাদের কি ধরনের ম্যাজিকগুলো পছন্দ। তো বন্ধুরা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের মতন আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। দূরে কাছে যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি এত সময় ধরে ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের প্রতি আসলে আন্তরিকভাবে মনের থেকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।